যারা সাকিব-এনরা আছেন তাদের জন্য একটা সুখবর, তাদের জন্য একটা শর্ট ফিল্ম তৈরি হয়েছে। আপনার শর্ট ফিল্মটা দেখুন। দরদের কথা মনে আছে নাকি? দরদকে যেমনি ভাবে পায়ে রিসি করে মাজা ভেঙে দিয়েছিলাম। বরবাদকে বরবাদ করার দায়িত্ব আমার। কি মনে করেছেন আপনারা সাকিবিয়ানরা চুপ করে বসে থাকবে? ভাই, শাকিব খানকে নিয়ে কাজ করা মানে সেই কাজটা সুপার ডুপার হিট, কিন্তু ওকে তো ধরেই রাখা যাচ্ছে না। আজ এই মুভিতে শাকিব ছিল বলেই এত বড় সাকসেস অর্জন করতে পেরেছে। ধরা দেবে সাকিব, অবশ্যই ধরা দেবে। এমন পেছে ফেলবো সাকিব আমাদের ছাড়া উঠিয়ে দাঁড়াতে পারবে না। দরদের কথা মনে আছে নাকি? দরদকে যেমনি ভাবে পায়ে রিসি করে মাজা ভেঙে দিয়েছিলাম, তেমনি করে সামনে বরবাদ কাটানোর জন্য যা যা করা দরকার যেমনি করে হোক ওকে আটকাতে হবে। কিন্তু ভাই, শাকিব তো এখন সোনার ডিম পাড়া হাঁস। যেভাবেই হোক ওকে আমাদের এক ঘরোয়া করে রাখতেই হবে। আমরা চাই না শাকিব আমাদের প্রোডাকশন ছাড়া অন্য কোনো প্রোডাকশন থেকে নতুন হিট সিনেমা দিই। টাকা থাকলে বাঘের চোখও পাওয়া যায়, আর সাকিবের বরবাদকে ঠেকাইতে আমাদের প্রধান অর্থ এখন টাকা। এই টাকা লোক কান নাই, আমরাও দেখে নেব মেগাস্টার সাকিব কোথায় গিয়ে ব্লকবাস্টার সিনেমা উপহার দেয়। আজকে যে কারণে আমরা সকল সাকিবিয়ানরা একত্রিত হয়েছি, আমাদের মূল লক্ষ্য এখন বরবাদকে ঘিরে। এই বরবাদকে আটকানোর জন্য আবারও সেই নরপিচাসটা গ্রুপে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আমাদের খুব টেকনিক্যালি ঠান্ডা মাথায় চিন্তা করে প্ল্যান সাজাতে হবে। সাকিবিয়ানরাই শাকিব খানের একমাত্র পাওয়ার। মিডিয়ার সামনে এসে বড় বড় কথা বলবে, শাকিব খানকে নিয়ে কটূক্তি করবে, এতে করে শাকিব ভাইয়ার কিচ্ছু করতে পারেনি, এখনো পারবে না। আমরা শাকিব ভাইয়ার পেছনে আগেও ছিলাম, এখনো আছি। এই সোশ্যাল মিডিয়ার যুগে সাকিবিয়ানদের বোকা বানাইতে আমাদের আহামরি তো খুব কষ্ট করতে হবে সেটা আমার মনে হয় না। এখন শুধু বরবাদকে আটকানোর জন্য আমাদের টেকনিকটা খাটাইতে হবে, আর এই বরবাদকে আটকাতে আমাদের যা যা করার দরকার আমরা সেটাই করব। এখন শুধু আমাদের চোখ কান খোলা রাখতে হবে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এইগুলাতে বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে। বরবাদকে নিয়ে কেউ কোনো রকম কোনো মিথ্যে গুজব রটাতে না পারে। আর বরবাদ টিম থেকে অফিসিয়ালি কোনো কিছু না পাওয়া পর্যন্ত আমরা কোনো গুজবকে সাপোর্ট করব না, আর কাউকে করতেও দিব না। এতে করে আমাদের যা যা করা দরকার আমরা সেটাই করব। নিউ ইয়র্ক থেকে ফারজানা আপু আমাদের সাথে যুক্ত আছেন, আর বাংলাদেশ থেকে তুফান ভাই, বিজয় ভাই, শাওন ভাই। বরবাদকে ঘিরে নিকৃষ্টতম চক্রান্ত এখন প্রকাশ্যে আসতে শুরু করেছে। কি মনে করেছেন আপনারা সাকিবিয়ানরা চুপ করে বসে থাকবে? সাকিবিয়ানরা এবার মাঠে নামবে। আমি আহ্বান করছি। বরবাদ নিয়ে শোন, আমি শুধু শাকিব খানের পতন চাই, এছাড়া আমার মাথায় কিছু আসে না। ওর শেষ না দেখা পর্যন্ত আমার শান্তি না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। পড়িয়ে নিয়েছে সাকিবের বরবাদ মুভির সাথে সাথে সাকিবকেও বরবাদ করে দেব। সাকিব খানকে বরবাদ করতে না পারলে আমরাও সুযোগ পাচ্ছি না। কথার সাথে কাজের মিল চাই। বরবাদকে বরবাদ করার দায়িত্ব আমার। এত যে টাকার বড়াই করতেছে, এই টাকা যে কোনো সম্ভব করার কাছ থেকে আসতেছে, এটা তো পাবলিক জানে। বাংলাদেশে কোনো মেগাস্টার আছে? এর আগে কি জানি মুভি আইছে, আর ওটা কি হিট নাকি? কে প্রমাণ করতে পারলে 1 কোটি টাকা পুরস্কার দেবো। ওদের সব কয়টারে যদি মুভির লাস্টে যে ক্লাইম্যাক্স গুলো হয়, তেমনি ভাবে যদি সব কয়টারে পিটাইতে পারতাম। তুই একবার চোখটা বন্ধ কর, আর ভাব তোর মনের ইচ্ছেগুলো। রোল ক্যামেরা অ্যাকশন। এখানে কি বালটা ছিটতাইছস? বুকে আবার কি লাগাইছস? বরবাদ, তুই আর তোর হিরো রে। তুই যাস না, মেগাস্টার শাকিব খান ন্যাশনাল খেলোয়াড় না, ইন্টারন্যাশনাল। বরবাদকে আটকানোর জন্য তোরা অনেক প্ল্যান করতেছস, কিন্তু তোদের ধারণা নাই সাকিবিয়ানরা কতটা ভয়ঙ্কর। তোদের মতো কুলাঙ্গার বাংলা ইন্ডাস্ট্রির শত্রু, দেশের শত্রু। তাই এই ইন্ডাস্ট্রিতে থাকার অধিকার তোদের নাই। ভাই জামু নাহি।
আমাদের মেগাস্টার কতটা ধৈর্যশীল, তার আশেপাশে এত শত্রু থাকা সত্ত্বেও চুপচাপ থাকে, আর এইসব কুলাঙ্গারদের কত সুন্দরভাবে এড়িয়ে চলে।